আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নাই, তবে বঙ্গবন্ধুকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি। দেশের সূচনা লগ্ন থেকে যাদের অবদান ছিল তাদের সবাইকে আমি ভালোবাসি। আসলে কোনো দলকে না, আমি ব্যক্তিকে ভালোবাসি। ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে আসিনি, আমি এসেছি বাংলাদেশ ভ্রমণের যে সূচনা। আমি বাংলাদেশ ভ্রমণে আসলে ঢাকা আমাদের একদম মিডল পয়েন্টে। আমার ইচ্ছা ছিল পুরো ঢাকাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। ধানমন্ডি ৩২-এ যে নিষেধাজ্ঞা আছে এই বিষয়ে আমি বিন্দুমাত্র অবগত নই এবং এই বিষয়ে আমি কোনো খেয়াল রাখিনি। আমি এসেছি জাস্ট ঢাকা ভ্রমণ করার উদ্দেশ্যে এবং ঢাকার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখার জন্যই আমি এসেছি। ইতিহাসে অবশ্যই কিন্তু এই ধানমন্ডি ৩২ সেই আমরা জন্ম থেকেই শুনে আসছি, বিভিন্ন বইয়ে আমাদের যে পাঠ্যপুস্তক যে এনসিটিভি কর্তৃক বইগুলো দেওয়া হয়েছিল, আমরা কিন্তু ছোটোবেলা থেকে এই ধানমন্ডি ৩২-এর নাম শুনে এসেছি। তো আসলে এই বিষয়ে অবশ্যই কোনো না কোনো ইতিহাস এর পিছনে আছেই, তাছাড়া তো আমরা কোনোভাবেই বই পুস্তকে এটা পড়তে পারতাম না। অবশ্যই বঙ্গবন্ধুর কাছেও অনেক কিছু শেখার আছে, যে একজন নেতা যার একটা ৭ই মার্চের ভাষণ শোনার জন্য এত লক্ষাধিক মানুষ ঢাকার যে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিল, অবশ্যই কিন্তু তার কিছুটা হলেও অবদান ছিল। সে অবদানটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না, কারণ আমি বিভিন্ন ছোটোবেলা থেকেই সেই ৭ই মার্চের ভাষণে দেখেছি মানুষ কিন্তু গাছের ডালে বসেও কিন্তু ভাষণ শুনতে এসেছিল। তো অবশ্যই তার পিছনে অবদান আছে এবং সবার কাছ থেকে সব রাজনৈতিক দলের সব রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছেই কিন্তু অনেক কিছু শেখার আছে। অবশ্যই আমি ভালোবাসি, কিন্তু কতটুকু লালন করতে পারি এতটা আমি জানি না। আমি আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি আসলে কোনো কিছু নিয়েই বলতে চায় না, কারণ আমি বারবার এর আগেও বলেছি আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নাই, তবে বঙ্গবন্ধুকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি। দেশের সূচনা লগ্ন থেকে যাদের অবদান ছিল তাদের সবাইকে আমি ভালোবাসি। আসলে কোনো দলকে না, আমি ব্যক্তিকে ভালোবাসি। আওয়ামী লীগ বা ছাত্রলীগ সম্পর্কে আমি বিন্দুমাত্র মন্তব্য করতে চাই না, কারণ তাদের কার্যকলাপ সম্পর্কে আমি খুব বেশি অবগত নই। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, ঢাকার মধ্যে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, এগুলো আমার ঘোরার নেশা থেকেই কিন্তু এখানে এসেছি, যাতে ধানমন্ডি ৩২-এ আমি একটা ছবি তুলে আমার যে স্মৃতির পাতায় একটা স্মৃতি হিসাবে রাখতে পারি।